স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে জানাতে গুলশানের বাসভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। তারেক রহমানের গাড়িবহর বাসভবন থেকে কয়টা নাগাদ বের হতে পারে? এছাড়া সারাদিনে তারেক রহমানের আর কি কি কর্মসূচি রয়েছে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। জানেন যে গত বৃহস্পতিবার দীর্ঘ 17 বছর পরে বিএনপির তারেক রহমান উনি দেশে আসার পরে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো তার কিছু কর্মসূচি রয়েছে। তবে এই মুহূর্তে আমি গুলশানের যে বাসভবন রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে আমরা দেখতে পেয়েছি যেহেতু এখন সকালবেলা এখন পর্যন্ত আপনার নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখলাম যে নিরাপত্তা কর্মীরা এগুলো প্রস্তুত করছে এবং আজকে তার বেলা 11টার দিকে কিন্তু তার কর্মসূচি শুরু হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 11টার দিকে বাসা থেকে বের হবেন এবং এই মুহূর্তে উনি যে বাসটিতে করে তার সফরগুলি পরিচালনা করছেন সেই বাসটি প্রস্তুত করা হচ্ছে এবং আশেপাশে তার নিরাপত্তা বহরের যে সিএসএফ থেকে শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে র্যাব এবং সেনা কর্মকর্তাদের যে নিরাপত্তা বহর রয়েছে এগুলোই মূলত এখন পর্যন্ত প্রস্তুত করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং তার বাসার সামনের যে সড়কটি রয়েছে সেটিও বরাবরের মতো আজকেও বন্ধ রয়েছে এবং মূলত নিরাপত্তার বিষয়গুলি এবং যানবাহনগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11টা নাগাদ ওনার প্রথম কর্মসূচি শুরু হবে এবং বাসা থেকে বের হয়ে তারেক রহমান যাবে হচ্ছে যে হাদির যে কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ রয়েছে তার প্রাঙ্গণে সেখানে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চ গতকাল থেকে সেখানে অবস্থান করছে এবং আমরা যতটুকু জানি যে এই তারেক রহমানের যে গাড়ি বহরটি শাহবাগের দিকে যাবে সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করবে এবং তার কবর জিয়ারত করে তারপরে তার আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে উনি যে ভোটার লিস্টে তার নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো কার্যক্রম শেষ করার জন্য উনি যাবে হচ্ছে আগারগা নির্বাচন কমিশন অফিসে এবং সেখানে শেষ করে সেই প্রক্রিয়া শেষ করে তার কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছে 24-এর যে জুলাইয়ের আন্দোলন রয়েছে সেখানে পঙ্গু হাসপাতালে যারা আহত রয়েছে তাদেরকে দেখতে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়গুলো আসলে ঠিক রাখা সম্ভব হচ্ছে না, কারণ যে হাজার হাজার নেতাকর্মী তার যে গাড়িবহর রয়েছে তার উৎসুক জনতা রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তারা যেভাবে ভিড় করছে সে কারণে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেও কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে, যে কারণে পরবর্তীতে গাড়িবহর রওনা হওয়ার পরে সঠিক যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী হয়তো পরিচালনা করা সম্ভব হবে কিনা জানি না। তবে 11টা দিকে উনি বাসভবন থেকে বের হবে। তো এই ছিল সর্বশেষ গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনের সর্বশেষ অবস্থা। ইমন, ধন্যবাদ আপনাকে।